ফুটবল ইতিহাসে সবচেয়ে ট্র্যাজিক দৃশ্য কোনটা? 94-এর ফাইনালে রবার্তো বাজ্জিওর সেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা? আজ 2026 বিশ্বকাপের আগে ফুটবল বিশ্ব দেখল সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। কিন্তু এবার ট্র্যাজেডিটা আরও বড়। একবার নয়, দুবার নয়, টানা 3 বার। 48 দলের বিশ্বকাপেও জায়গা হলো না 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির। বসনিয়া হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে নীল জার্সিধারীরা আজ মাঠেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন পুরো ফুটবল ইতালির মৃত্যু হলো আজ। প্লে অফের এই ডু অর ডাই ম্যাচে ইতালি খেলেছে ছন্নছাড়া ফুটবল। একের পর এক অ্যাটাক ডি বক্সে গিয়ে খেই হারিয়েছে। বসনিয়ার হার না মানা ডিফেন্স আর কাউন্টার অ্যাট্যাক আজুরিদের রক্ষণে কাঁপন ধরিয়ে দিয়েছিল। পুরো 120 মিনিট আধিপত্য দেখালেও ফিনিশিংয়ের অভাবে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেই লটারি ভাগ্য, সেখানেও মুখ ফিরিয়ে নিল ভাগ্যদেবী। ডনারুম্মা চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু বসনিয়ার নিখুঁত শট আর ইতালির নার্ভাসনেস সব শেষ করে দিল। যারা ভাবছেন এটা সেফ একটা হার, তাদের মনে করিয়ে দেই, এটা একটা ফুটবল পরাশক্তির পতন। 2018 রাশিয়াতে নেই, 2022 কাতারে নেই, আর এখন 2026 আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপেও নেই ইতালি। যেখানে ফিফা বিশ্বকাপের পরিধি বাড়ালো 48 দলে, সেখানেও জায়গা করতে পারল না তারা। শেষ 16 বছরে বিশ্বকাপে কোনো নকআউট ম্যাচ খেলেনি এই দলটা। বাজ্জিও সেদিন একাই দাঁড়িয়েছিলেন, আর আজ পুরো দলটাই যেন জীবন্ত লাশ হয়ে দাঁড়িয়ে রইল। ইতালি কি আর ফিরতে পারবে? ইউরোপ জয়ী দলটা কেন বিশ্বকাপে এসেই পথ হারায়? ফুটবল বিশ্ব আজ স্তব্ধ। ইতালিয়ান ফ্যানরা আজ হয়তো ফুটবল থেকেই মুখ ফিরিয়ে নেবে। আপনাদের কি মনে হয়, ইতালির এই পতনের জন্য দায়ী কে? কোচ, প্লেয়ার, নাকি ফুটবল ফেডারেশন? আপনার মতামত কমেন্টে জানান।